এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু আলোচনা শুনবেন, আজকের এই মাহফিলে আপনাকে আমাকে আসার মতো তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমরা তো আসতে পারি না, আমরা যাইতে পারি না, আমরা খাইতে পারি না, আমরা হাঁটতে পারি না, একটা কদম আমরা ফেলতে পারি না। আল্লাহ তৌফিক দেয়, এই জন্যই পারি। যদি আল্লাহ তৌফিক না দিতেন পারতাম না। এই জন্যই অমা তৌফিকি, সবাই বলেন না অমা তৌফিকি, আমার কোনো তৌফিক নাই, কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই, হাঁটার মতো অ্যাবিলিটি, দৌড়ানোর মতো অ্যাবিলিটি, কোনো অ্যাবিলিটি, কোনো যোগ্যতা আমার নাই, ইল্লা হরফে ইস্তিসনা, ইল্লা, তবে হ্যাঁ আছে তখন যখন আমার রব আমাকে দেয়। ঠিক কিনা? এই যে কথা বলতেছি, এই কথা বলার মতো যোগ্যতা দেন কে? জোরে বলেন না কে? আল্লাহ মাহুল বায়ান। রহমান তো তিনি, বয়ান শিক্ষা দিয়েছেন যিনি। রহমান তো তিনি, যিনি কথা বলার মতো শক্তি দিচ্ছেন। আমাদের কোন ক্ষমতা নেই। যে আল্লাহ আজকে মাহফিলে আনলেন, ওই আল্লাহর প্রশংসা করি, সকলে চিল্লায়া পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান রাখি দেন তাইয়িবান। আচ্ছা একটু পড়ে নি, মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। এই যে প্রশংসার বাক্যটা পড়লাম, আমরা প্রশংসা করলাম কার? কারো জোরে বলতে পারবেন না কার? রবের প্রশংসায় লাভ না লোকসান, উপকার না অপকার? কয়দিনের জন্য? 5 বছর, 10 বছর, 15 বছর? দুনিয়ার মানুষের প্রশংসা করলে উঠতে গেলে 5 বছর মজা পাওয়া যায়, আর না হয় 10 বছর। জুলুম টুলুম কইরা বাইরে 15 বছর, এর চাইতেও বেশি গেলে আর 1 বছর বাড়ায় 16 বছর। এরপরে নেতারও খবর নেই, নেতার প্রশংসা 16 বছর যে করলো তারও খবর নেই। এখন হারিকেন দিয়ে আর খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? দুনিয়ার বাস্তবতাই ঠিক। কিন্তু রবকে বন্ধু বানাইলে ফায়দা আছে না নাই? রবের শুকর আদায় করলে ফায়দা আছে না নাই? কয় বছরের জন্য? দুনিয়া এবং আখিরাত উভয় জগতে যদি রবকে বন্ধু বানাইতে পারি, তাহলে কি লাগে আর? আল্লাহ জেনে নাও, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই রবের বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। ঘোষণা কি আমার না আল্লাহ? এই যে মাহফিলে আসলেন, বসলেন, এই যে একজন উঠছে প্রথম, দেখা দেখি আর একজন উঠছে,
ওই দিক দিয়ে এরা উঠছে, কেউ কই যাও? এটা খুব খারাপ। তুমি আসলাবাই কেন, আবার খুতবা শেষে উঠলাই কেন? এই জন্য আমার কাছে, আমাদের পাশের এলাকায় তো বাড়ি, মুরব্বী হুজুরের কাজগুলো ভালোই লাগে। মুরব্বী মোশতাক ফয়েজি হুজুর, আমি তো আজকে থেকে আরো 5-6 বছর আগে আমাদের এলাকায় উনি ফেমাস, এবং কুমিল্লা থেকে বের হতে চান না। উনি আমাদের জেলা উপজেলায় সব জায়গায় ওই জায়গায় বয়ান করে। ইদানিং পার্শ্ববর্তী কোনো জেলায় হয়তো আসে যায়। ওনার আলোচনায় যদি কেউ বসে, উনি বলে এই বয়ানে আসা যাবে, বসা যাবে, বসা থেকে যদি ক্লান্ত লাগে তাহলে শোয়া যাবে, লেকিন উঠা যাবে না। যদি কেউ উঠছে তাহলে এর দফা শেষ, বয়ান টয়ান বাদ দিয়া হের বিষয়ে বয়ান 5 মিনিট। যে উঠছে এর মান সম্মান যা ছিল সবই শেষ। এখন এর একবার ধুয়ে দিছে তো এরপরে একটা ডরে উঠে না। এই জন্য আসছেন, বসছেন, বেশিক্ষণ টাইমে নিবও না, বেশিক্ষণ কথা আমি বলিও না, যতক্ষণ পারি অগুছালু ভাবে আল্লাহ যদি তৌফিক দেয় বলবো, আপনারাও শুনবেন, আমরা দোয়া দিয়া বাড়িতে যাব। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আর একটু আওয়াজ করে জোরে করে পড়েন আমিন। তাহলে প্রশংসা কার? বন্ধু বানাবো কারে? কারে? আল্লাহকে বন্ধু বানাবো। ফায়দা কি? আল্লাহ বলছেন তো দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নেই। কিন্তু এরপরে ওই মাটির মানুষগুলো রবের শুকর বাদ দিয়ে, রবের কৃতজ্ঞতা বাদ দিয়ে নিজেকে অহংকারী করে গড়ে তোলে, অগ্রগামী হয়। আছে না নাই? বলেন আছে না নাই? অহংকার কিসের? যৌবন কালের অহংকার। এই যে মুরব্বী বসে আছেন, ওনার এই পুরা জিন্দেগিতে কি যৌবন কাল আসে নাই? এখন আছে? মাঝে মাঝে কিছু মুরব্বীরা আমাদের পাশে খাওয়ার জন্য বসে, তো কোথায় কোথায় বলে ওঠে, আরে ইয়াং ছেলে, তোমরা খাইতে পারো না? তোমাদের বয়সে আমরা তো এরকম এক বল ভাত কিছুই না। কি মুরব্বী এখন পারেন না কেন? মুরব্বী বলে এখন তো মুরব্বী হয়ে গেছে, লাইতা শাবাব ইয়াউদ, মনে বড় আশা যদি জুয়ান কালটা ফিরে পাইতাম, তেলে খাইতে পারতাম। সারা জীবন যদি কান্দে পুরা বুড়া বয়সে, এরপরও জুয়ান কাল কি তার দরবারে ফিরে আসবে? কথা বলো না কেন? আসবে। এই জন্য এরপরেও তো আমরা জুয়ান কালের কথা বড়াই করি, ঠিক কিনা? জুয়ান কালের বড়াই, অহংকার করা যাবে। অহংকার তো আল্লাহ করতে পারে। কে করতে পারে? বলেন না, বলেন না, কে করতে পারে? অহংকার তো আল্লাহ করতে পারে, আমি করতে পারি না, আমরা করতে পারি। এই যে মাহফিলে আসলেন, একটু সময় নেই, একজন লোককে উঠবেন, উঠবেন না থাকবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। রিকোয়েস্ট করা হয়েছে আমার কাছে, আগেই শেষ করে দিই, বয়ানের মাঝখানে গিয়ে এটা বললে বিরক্ত লাগবে। একটা রুমাল নিয়ে যাবে, জিকিরে থাকবেন, রুমালে 2টা মিনিট সময় একটু দিয়ে দিবেন। রাগ করবেন ভাই? রাগ করবেন? কষ্ট পাবেন? যান একটু ওই যে ব্যাগগুলো নিয়ে যাবে, যে যা পারেন প্রত্যেকটা ব্যক্তি রবের ঘর এই বাইতুল্লাহ একটু শরীক হবেন। অল্প হইলে অল্প, বেশি হইলে বেশি, আপনার অ্যাবিলিটি যতটুকু আছে একটু ব্যাগগুলো নিয়ে যান, দেন। হ্যাঁ, আম্মা জানদের এবং আমার বোনরা অনেকে এসেছেন, মা বোনদেরকে রিকোয়েস্ট করছি, আপনারাও, আপনাদের কাছে ব্যাগ যাচ্ছে, একটু নিজের অ্যাবিলিটি অনুসারে দিয়ে দিবেন। আওয়াজ ছাড়া ব্যাগে দিবেন,
আর মুখ দিয়েও জিকির করবেন সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই লা ইলাহা। একজন ব্যক্তিও খালি যাবেন না, একজন ব্যক্তিও খালি যাবেন না। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ব্যাগগুলোতে হয়েছে? এই মুরব্বী উঠছে কেন? কেউ উঠতে কইছি? এক নম্বর, তেইলে ছুটি দেওয়া যায়, তাহলে প্রশংসা করবো কার? মুমিন কি অহংকার করে না প্রশংসা করে? বলেন না, বলেন না, মুমিন কি অহংকার করে না প্রশংসা করে? আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা ফাযাকতুহু ফিন্নার। আল্লাহ বলেন, আই মানুষ, অহংকার হলো আমি রবের চাদর, আমি রবের চাদর নিয়ে তোমরা টানাটানি করতে পারো না। ওয়াল আজমাতু ইজারি, বরত্ব হলো আমি রবের নেখা কুদরতি লঙ্গি স্বরূপ। অহংকার আমি রবের চাদর, আজমত আর বরত্ব হলো আমি রবের লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, আমার যে বান্দারা এই দুইটা নিয়ে টানাটানি করবে, আমি আল্লাহ জান্নাতে দিব না, বরং জাহান্নামে বান্দারে নিক্ষেপ করে দিব। এর মানে বোঝা যায় অহংকার আমার মাওলা চাইলে করতে পারে, কোন বান্দা করতে পারে? পারে? অহংকার আল্লাহর চাদর, আল্লাহ চাইলে এটা গায়ে দিয়া সারা জিন্দেগি লাগায় করতে পারে, কিন্তু বান্দা করতে পারে না। আজমত আর বরত্ব আল্লাহর লুঙ্গি, আল্লাহ পুরা জিন্দেগি লাগায় যদি ওই লুঙ্গি পরিধান করে আমার মাওলা যদি চলে, আল্লাহ ওই লুঙ্গি পইরা ঘুরতে পারে, কোন বান্দা ওই লুঙ্গি পরতে পারবে না। কারণ বান্দার মরণের গ্যারান্টি নাই। মাহফিলে আসলেন, বাড়ি পর্যন্ত যাওয়া যাবে, এই গ্যারান্টি দুনিয়ার কোন বান্দা দিতে পারবে না। বাজার করতে গেলেন সলঙ্গায়, ওখান থেকে বাড়িতে ফিরতে পারবেন কি পারবেন না, ওই ব্যাপারে গ্যারান্টি কেউ দিতে পারবে না রে বাবা। যে জায়গায় মরণের গ্যারান্টি নাই, ওই জায়গায় মাটির মানুষ কেমনে অহংকারের ভাব নিয়ে আগায় যায়। পৃথিবীতে অহংকারী যখন মারা যায়, কোন জালেম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওর মরণের পরে মানুষ চোখের পানি ফেলায় কান্না করে না রে বাবা, বরং জালেম যখন বিদায় নেয়, কবরে যাওয়ার পরে মানুষ ইন্না লিল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ তো পড়ে নাই। এই যে স্বৈরাচারের
অনুসরণ করনেওয়ালা যে সমস্ত নেতারা অন্যায় এবং জুলুমের স্কিম রুলার চালায়া দিল, এদের মধ্যকার কেউ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যাইত, একটা মানুষও ইন্না লিল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ পড়ছে কি পড়ে নাই? অগ্নিকন্যা শেরপুর নকলার 2 আসনের এমপি মতিয়া চৌধুরী, যার নাম, এই যে মহিলাটা দুনিয়া থেকে বিদায় নিল, পুরা বাংলাদেশের মানুষেরা গিয়া গিয়া কমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ পড়ে নাই, ইন্না লিল্লাহ পড়ে না। শেরপুর নকলা এতগুলা রূপ বানাইলো, রাস্তা বানাইলো, পুরা জিন্দেগিয়াদের জন্য হাঁটলো, কিন্তু এই মানুষগুলো এদের জন্য বিন্দু মাত্র পরিমাণ কেন মায়া নাই? কেন মরণের পরে মানুষগুলো আলহামদুলিল্লাহ পড়ে? আল্লামা সাঈদী মারা গেল, মারা যাওয়ার পরে মানুষ কেন চোখের পানি বালায় কান্না করে? আল্লামা সাঈদী তো সিরাজগঞ্জের সলঙ্গার মুসলমানের বাড়ি বানায় দেয় নাই, গাড়ি কিনা দেন নাই, কোন টাকা এদেরকে দেন নাই, মাহফিলে যাওয়ার জন্য কোন পয়সা এদের ব্যাকগ্রাউন্ডে খরচ করেন নাই। এটা জুয়ান মানুষ, একটা যুবক যদি সাঈদীর মরণের খবর শোনার পরে চোখের পানি ফালায় কান্না করে, যুবকরে যদি বলি তুমি হুজুরের জন্য চোখের পানি ফালায় কেন কান্না করলা, আমার বুঝে হয় না। তুমি তো মাহফিলেও যাও নাই, হুজুরের বয়ান শোনার জন্য সামনেও বসলা না, কিন্তু এরপরেও চোখের পানি ফালায় কেন কান্না করো, আমার বুঝে হয় না। কারণ জানো নি রে বাবা, এরা মানুষের উপর জুলুম করে নাই, নির্যাতন করে নাই, অহংকার করে নাই, হিংসার আগুনে জইলা পইরা এরা মরে নাই, বরং এদেরকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, যারা এদের মরণের পরে মানুষ চোখের পানি ফালায় কান্না করবে দূরের কথা, বরং এদের মরণের পর মানুষ চোখের পানি না ফালে আলহামদুলিল্লাহ বইলা আওয়াজ দেয়। আল্লামা সাঈদীরা মরে না, কিয়ামত পর্যন্ত মানুষেদের নাম নিয়ে দোয়া করবে, ঠিক কিনা? এদের মরণের পরে মানুষ দোয়া করে। আল্লামা আহমদ শফী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মানুষ চোখের পানি ফেলে আজও কান্না করে কি করে না? বলেন না কেন করে কি করে না? আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিল, মানুষ আজও বাংলাদেশের মাদারিস কওমিয়াগুলোতে যখনই খতমে বুখারী অনুষ্ঠান হয়, ওই জায়গায় আজও এই সমস্ত তুলাবারা আসাতিজায়ে কেরামরা হুজুরদের জন্য দোয়া করে। কেন করে? ওরা মরণের আগে টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে গেছে, কিন্তু না, এদের জন্য মানুষ এমনি কান্না করে, কারণ এদের ভিতরে অহংকার নাই, এরা মানুষের উপর জুলুম করে না, নির্যাতন করে না। এই জন্য তো এদেরকে খেতাব দেওয়া হয়। আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যারা, শহীদ খেতাব দিয়েছে, কারণ এরা মরেও মরে নাই। কিয়ামত পর্যন্ত মানুষ ওনার জন্য দোয়া করবে, দোয়া করতে গিয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবে। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি, শহীদ হয়েছ তুমি তাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। এই আশা পূরণ কর আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি,
আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি, তাই জানি। পরে মারহাবা। জুবায়ের আহমদ তাশরিফ লেখছে রাতে লেখা আমারে বলছে, বন্ধু সারা রাত জায়গাটা গান লিখছে। কার নামে লেখছো? আল্লামা সাঈদীর নাম। গাইছেন, পুরা দেশের মানুষ এত গ্রহণ করে নিয়েছেন, আল্লাহ কবুল করেছেন। এতটুকু বুঝতে পেরেছি আমি, এই মানুষগুলো মরার পরেও মরে না, বরং মানুষ কিয়ামত পর্যন্ত এদের নাম শুনে দোয়া করবে। কারণ জানেন? কারণ ভিতরে কিবির নাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মৃত্যু পর্যন্ত কিবিরের ধারে কাছেও নিও না। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, আরো জোরে পড়েন আমিন। এই জন্য অহংকার করবো না শুকর করবো? বলে না, বলে না, অহংকার করবো না শুকর করবো? শুকর। এই জন্যই আল্লাহ পাক জানায় দেয়, 1 নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও রে বান্দা, আমি রবের শুকর আদায় করে নাও। আল্লাহ জানায় দিলেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। 1 নম্বরে রবের শুকর আদায় করে নাও, 2 নম্বরে মা বাবার শুকর আদায় করে নাও। 1 নম্বরে আল্লাহর, 2 নম্বরে আল্লাহর পরে তোমার মা বাবা। আল্লাহ শুকর কেমনে আদায় করবা রে বাবা? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা বাদ দেওয়ার মাধ্যমে রবের শুকর আদায় হবে না। রবের শুকর যেই বান্দা আদায় করে নেয়, আল্লাহ তার প্রতি কত রাজি হয়, কত পরিমাণে আমার মাওলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে জানো নি রে বাবা? তাফসীরে ইবনে কাসীরে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি জানাবেন, আল্লাহর এক বান্দা আবেদ গভীর রাতে আমার মাওলার দরবারে জাগিয়া রবের দরবারে আবদার জানায়, ও আল্লাহ, ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কতগুলা নিয়ামত তোমার ভোগ করে নিলাম, এই নিয়ামতের শুকর আদায় করতে যাইয়া কোন জুমলাটা আমার বললে শুকর আদায় হবে আমার জানা নাই। আমি তো আলেমও না, কিন্তু আবেদ বারবার যখন গভীর রাতে আমার মাওলার দরবারে আবদার জানায়, আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ এমন একটা জুমলা তুমি আমার শিখায় দাও, যে জুমলাটা পড়লে পরিপূর্ণ তোমার শুকর আদায় হয়ে যাবে রে আমার মাওলা। আল্লাহ খুশি হয়ে গেল, ইলহাম জারি করার মাধ্যমে বান্দারে একটা জুমলা শিখায় দেয়। বান্দাও জবান দিয়া বের করে দেয়, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক। এই জুমলাটা সঙ্গে সঙ্গে বান্দা জবান দিয়া বের করে দেয়, আল্লাহ রাজি হয়ে যায়, আমার মাওলা ওই বান্দার প্রতি এত পরিমাণে সন্তুষ্ট হয়ে যায় রে রব। ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে আর একজন ফেরেশতা আছে না নাই? বক্তার কাঁধে আছে, শ্রোতার কাঁধে নাই? হ্যাঁ, বিএনপির কাঁধে আছে, আওয়ামী লীগের কাঁধে নাই? আওয়ামী লীগের কাঁধে আছে, বিএনপির কাঁধে নাই? আছে না নাই? কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত লেখক ফেরেশতা আমার মাওলা রেখে দিলেন, একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে। ডান কাঁধের ফেরেশতার কাজই হলো বান্দা যখন নেক আমল করে নেয়, সঙ্গে সঙ্গে ওই নেক আমলের সওয়াবটা আমলনামার মধ্যে উঠায় দেয়। ডান কাঁধের ফেরেশতা এতটুকু জানে, কোন বান্দা যদি সুবহানাল্লাহ পড়ে নেয় 10টা নেকি বান্দার আমলনামায় দিয়া দেয়। কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে তাহলে 10টা নেকি বান্দার আমলনামায় দেয়। কেউ যদি আল্লাহু আকবার পড়ে তাহলে 10টা নেকি বান্দার আমলনামায় দিয়া দেয়। বান্দারে, বান্দা যখন বলে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, এই জুমলাটা পড়ার পরে কতটুকু নেকি দেওয়া লাগবে জানা নেই। ডান কাঁধের ফেরেশতা বলে, আল্লাহ বান্দা তো এতক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ পড়ে নিল, 10টা নেকি দিয়া দিলাম, এখন তো বাড়তি বাড়াইয়া আপনার প্রশংসা আদায় করেন, এখন কতটুকু নেকি বান্দার আমলনামায় দেওয়া লাগবে? আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার বান্দার আমলনামায় 10টা নেকি আর দেওয়া লাগবে না,
শত নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমল নামায় 1000 নেকি দেওয়া লাগবে না, বান্দার আমল নামায় লাখ নেকি দেওয়া লাগবে না, কোটি নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার পুরো আমল নামায় ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই পুরো জুমলাটা বান্দার আমল নামায় উঠায়া দাও। ডান কাজের ফেরেশতা বলবে আল্লাহ কেন নেকি দেওয়া লাগবে না? আল্লাহ পাক বলবে ও ফেরেশতা তুমি তো জানো না আমি আমার বান্দারে বড় মায়া করে বানাইছি। আমার এই বান্দা দুনিয়াতে আমি রবের নিয়ামত পাওয়ার পরে খাওয়ার পরে যে জুমলাটা পড়লো আমি আল্লাহরে বড় বানায়া প্রশংসা করার কারণে আমি রব তার প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেলাম। হাসরের ময়দানে যদি বান্দা বাম হাতে আমলনামা পেয়ে যায়, যদি জাহান্নামের দিকে আগায়, আমি রবের ভিতরে একটু মায়া আছে রে, আমি আল্লাহ বলবো বান্দা কই যাও, বলে জাহান্নামে যাই। আল্লাহ গো, কারণ দুনিয়াতে নেক আমলের ধারে কাছেও যাই নাই, ওদিন পুলসিরাত পার হতে পারবে না, পুলসিরাত থেকে নিচে জাহান্নামে পড়ে যাও। আল্লাহ সেদিন বলবে ও বান্দা জাহান্নামে যাওয়ার আগে নেক আমলের খাতাটা আমি রবের হাতের মধ্যে দাও। আমি আল্লাহ দেখবো কোন একটা আমলের কারণে বান্দারে জান্নাতে দেওয়া যায় কিনা, কারণ বান্দারে জাহান্নামে দিলে আমার মাওলার বিন্দু মাত্র পরিমাণ কোন লাভ নাই, আবার যদি জান্নাতেও দেয় আমার মাওলার বিন্দু মাত্র পরিমাণ কোন লস নেই। আল্লাহ সেদিন বলবে ও বান্দা তোর আমল নামাটা আমার হাতের মধ্যে দাও। এমন কোন আমল আছে কিনা যে আমলের মাধ্যমে আমি মাওলা তোরে জান্নাতে নিতে পারবো? বান্দা যখন আমল নামা দিবে আল্লাহ পাক আমল নামাটা খুঁজা দেখবে। ওই সময় দেখবে বান্দা তার জবান দিয়া বের করে দিল ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই জুমলাটা বান্দার জবান দিয়া বের করে দেওয়ার কারণে আল্লাহ পাক বলবে ও বান্দা তুই আমারে বড় বানাইলা, আমি রবকে বড় বানায় আমি রবের প্রশংসা আদায় করে নিই। আজকে জাহান্নামে আমি রবকে বড় বলনেওয়ালা বান্দারে দিতে পারি না। যা যা আমি আল্লাহ জাহান্নাম থেকে ফিরায় দিলাম, আমি রবের জান্নাতের দরওয়াজা দিয়া ঢুকে যা। আল্লাহ সেদিন বলবে ও আমার বান্দা জাহান্নামে যাওয়া লাগবে না, আমি রবের জান্নাতের দরওয়াজা ওপেন আছে, তুই দুনিয়াতে আমি রবের বড় বানাই না, জাহান্নামে যাইস না, জান্নাত আমি মাওলা তোর জন্য রেডি করে রাখলাম। তোর মতো বান্দারে যদি আমি আল্লাহ জাহান্নামে দিয়া দিই, আমি আল্লাহ লাভ হবে না, লস হবে না রে বান্দা। তবে আয় আয়, জান্নাতটা তো তোর জন্য আমি আল্লাহ বানাইলাম। আমি রবে শুকর দুনিয়াতে আদায় করার কারণে আমি রব তোরে মায়া কইরা জান্নাতে ঢুকাইয়া দিলাম। এই জন্য তো বলি রে বাবা, ও গরিবেরা সকালে খাইতে পারলে দুপুরে পান নাই, রাতে পান নাই, আমার রবের দরবারে শুকর আদায় করে আগান, কত পরিমাণে ফায়দা হবে জানেন নি রে বাবা? হাসরের ময়দানে দুইটা দল জান্নাতি হবে, এক দল হবে ধনী আল্লাহওয়ালা আর এক দল গরিব আল্লাহওয়ালা। এই দুইটা দলেরই আমার মাওলা জান্নাতে দিয়ে দিবে। তবে এই দুইটা দলের মাঝে ধনী আল্লাহওয়ালা আগে জান্নাতে যেতে পারবে না। ধনীর তো হিসাব বেশি, কারণ টাকাও কামাইলো বেশি, বাড়ি আছে গাড়ি আছে, কত অন্যায় অপরাধ করে কেমনে কেমনে টাকা কামাইলো আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ সেদিন বলবে এই গরিব আল্লাহওয়ালা, দুনিয়াতে আল্লাহওয়ালা হইছো, রিক্সা চালাইয়াও ফজর বাদ দাও নাই, জোহর বাদ দাও নাই, আসর বাদ দাও নাই, মাগরিব এশা বাদ দাও নাই রে বান্দা। হাই গরিব, আমি আল্লাহ তো তোরে জাহান্নামে দিতে পারি না। ধনীর 500 বছর আগে আমি রবের জান্নাতে চলে যা। এক নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও। এক নম্বর কার? আল্লাহ পাক বলেন 1 নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও। 2 নম্বরে চলার পথে তোমার মা বাবার শুকর আদায় করে নাও রে বান্দা। 2 জনের কথা আল্লাহ কেন বললেন? মুফাসসিরিনে কেরামগণ জানায়া দিলেন,
দুনিয়াতে মানুষ আসার পরে সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয়ে যায় 1 নম্বরে আল্লাহ, 2 নম্বর অকৃতজ্ঞ হয় মা বাবা। আল্লাহ তো বান্দার ব্যাপারে ভালো করে জানে, ও দুনিয়া আসার পরে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ আসমান দিলেন, জমিন দিলেন, দুনিয়াতে এমন কোন নিয়ামত নয় যে আমার মাওলা তাকে দেন নাই। এগুলা পাইলো, এগুলা খাওয়ার পরেও দেখবেন ফজরে যায় নাই, জোহরে যায় নাই, আসরে যায় নাই, মাগরিবে যায় নাই, এশায় যায় নাই, ওই যায় 1 নম্বরে যাইলেও হাত দিয়ে উড়ে পড়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? আমি আগে বলছি, শুকর কার? আল্লাহর পরে কার? বলেন না কার? কেন বললেন? দুনিয়াতে আসার পরে মানুষ বেশি অকৃতজ্ঞ হয় 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে আল্লাহর পরে আব্বা আম্মা। 22 বছর 23 বছর পর্যন্ত মা বাবার আদর নিয়ে চলে, মা বাবা আদর করে। সলঙ্গায় বাড়ি, সিরাজগঞ্জ সদর থেকে একটা মাইয়া বিয়া করায় দেয়। কত সুন্দরী মাইয়া, রূপসী মাইয়া পাওয়ার পর যে আব্বা আম্মা বিয়া করাইলো, এখন আর মা বাবারে পছন্দ হয় না। কই সলঙ্গায় থাকতে পারি না, এখন শহরের মধ্যে আমার বাসা ভাড়া নেওয়া লাগবে। কপাল পরা যুবক এমন আছে রে, বুড়া হয়ে গেল, বুড়া বাবার বুড়ি মার খবর নেয় না, আরামে শহরে বাসা কইরা ঘুমায়। এমন নিমখারাম সন্তান আছে না? না, আল্লাহ পাক তো জানে বান্দা বড় নিমখারাম। এই জন্য আল্লাহ জানায়া দিলেন, 1 নম্বরে তুই দুনিয়ায় যাওয়ার পরে আমি রবের শুকর আদায় করে নিব, 2 নম্বরে তোমার মা বাবার শুকর আদায় করে না। কেন আদায় করবারে? যেই যুবকেরা এখন আছে যারা মা বাবার কদর দেয় না, এদের সাথে ভালো আচরণ করে না, দেখবেন এই সন্তানেরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই সন্তান মা বাবা বিদায় নেওয়ার পরে মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায় যায়, চোখের পানি ফালায়া বলে, ও মা তুমি আমারে সাইরা কুদায় চলে গেল। আমি তো তাকায় দেখছি, দুনিয়াতে আমার বউরে দেখলাম, আমার ছেলেরে দেখলাম, আমার মেয়েরে দেখলাম, কিন্তু মা গো তোমার মতো আপন আমি কাউরে পাইনি। বাবা গো তোমার মতো আপন আমি কাউরে পাইনি। কবরের পাশে দাঁড়াইয়া দেখবেন মা বাবার জন্য চোখের পানি ঢালায় কান্না করে। আবার অনেক সন্তান এমন আছে, আব্বা আম্মায় অসুস্থ হয়ে যাওয়ার পরে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যায় না, কিন্তু বাপ মার মরণের পরে 40 দিন পরে জিয়াফতের অনুষ্ঠান করে, 40 দিন পরে অনেক বড় দোয়া অনুষ্ঠান করে। বেঁচে থাকতে খবর নেয় না, আব্বা আম্মায় কবরের মধ্যে যাওয়ার পরে দোয়া অনুষ্ঠান করে। এমন সন্তান সমাজে আছে না? না, যেদিন তুমি মা বাবার হারাইবা ওদিন বুঝবা। এই জন্য থাকতে কদর দিও। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন তো এমন এতিম নবী আমার। হ্যাঁ, এতিমেরা যারা দুনিয়াতে আসার পরে নিজের আব্বা আম্মারে পাই না, কিন্তু এখন আব্বা আম্মারে পাও নাই। এই যে ময়দান থেকে আগে বয়ান শুই না, বাড়িতে যাওয়ার পরে যারা মায়েরে পাইত, মায়েটাইকা নিয়ে সুন্দর করে বুকের মধ্যে নিয়ে যাইত, কপালের মধ্যে চুমু দিয়ে দিত, আদর করে দিত, বাবাই সুন্দর করে ডাক দিয়ে দিত। এখন দেয় না, এখন মারেও পায় না, এখন বাবারেও পায় না, বারবার বারবার মিস করি। ও বান্দারা, যেদিন হারা যাবে ওদিন মিস করবা, ওদিন পাওয়া যাবে না। এই জন্য বৃক্ষটারে দাম দিও। আমার মায়ার নবী কত পরিমাণে তিন জানি রে বাবা। এই জন্য নবী জানায়া দিলেন, মায়ের কথা আমার নবী 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন। আমার মায়া নবী জানায়া দিলেন। সাহাবী যায় জিজ্ঞাসা করে, মান্না হাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে কে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার অধিক হক রাখে? মা 1 নম্বর নবী জানায়া দিলেন, 1 নম্বরে ক্বালা উম্মুকা, তোমার মা। এর উপরে বলে সুম্মা মান, এর উপরে মায়া নবী বলে উম্মুকা, তোমার মা। এর উপরে বলে সুম্মা মান, এর উপরে ও মায়া নবী জানায়া দেয় উম্মুকা, তোমার মা। 4 নম্বরে নবী জানায়া দেয় তোমার বাবা। কেন জানায়া দেয়? কারণ আমার মায়া নবীর মতো এতিম দুনিয়ায় কেউ নেই। যেই মায়ার নবী আমার কত পরিমাণে এতিম,
দুনিয়াতে আসার পরে বাবার আদর নবী পান নাই। বাবা দেখতে কেমন এটা আমার মায়ার নবী জানেন না। বাবার চেহারাও দেখতে পারেন নাই। বাবার গালের মধ্যে চুমু দিতে পারেন নাই। বাবাও গালের মধ্যে চুমু খান নাই। 5 বছর বয়স পর্যন্ত দুধ মা হালিমার ঘর। হঠাৎ করে যখন মা আমেনার নিজের ঘরের মধ্যে চলে আসলেন, বিকাল বেলা রহমাতুল্লিল আলামিন বের হইয়া ওই জায়গা থেকে যখন খেলার মাঠের মধ্যে যখন নবী যায়, খেলার মাঠে খেলে না, খেলাধুলার মাঠের পাশে দাঁড়ায় দাঁড়ায় নবী খেলা দেখে রে। সন্ধ্যা যখন ঘনিয়ে চলে আসলো, সব শিশুদের বাবারা এদের গালের মধ্যে আইসা চুমু দেয়, নাকে চুমু দেয়, কপালে চুমু দেয়, এদের হাতের মধ্যে মোজা দিয়া কাঁধের মধ্যে উঠায়, এরপরে এদের সঙ্গে করে লইয়া বাড়ির মধ্যে নিয়ে যায়। আমার মায়ার নবী এটা দেখার পরে মায়ার নবী চোখের পানি ফেলে ফেলে কান্দে। নবীর মনে আছে রে, আমার বাবায় যদি না আসে আমি অভিমান করব, বাবারে মিস কইরা নবী চোখের পানি ফেলে কান্না করে। নবী কান্না করে কেন? কারণ বাবার আদর নবী পান নাই। বাবায় গালে চুমু দেয় নাই, বাবায় কপালের মধ্যে চুমু দেয় নাই। আমার মায়া নবী চোখের পানি ফালায়া ফালায়া যখন কান্না করি, এমন একটা হালাতে যখন সন্ধ্যাও যখন ঘনিয়ে আসলো, সব শিশুরা যখন চলে গেল, মা আমেনা ঘরের মধ্যে বৈশা আমার মায়া নবীরে পায় না। শিশু নবীরে যখন পায় না, মা আমেনাও চিন্তায় পড়ে যায়, আমার মোহাম্মদ কই? আমি যদি মোহাম্মদের না পাই, কোথায় গেলে আমি মোহাম্মদের খুঁজে পাবো? মা আমেনা ঘর থেকে বের হয়, বের হয়ে যায় দেখে শিশুরা খেলাধুলা করে বাড়ির মধ্যে যায়। যায় বলে, ও শিশুরা, মোহাম্মদের দেখছো নি? আমি মা আমেনারে বলো না। মোহাম্মদের নাম জানি না, তবে দেখছি গো খেলার মাঠের কিনারায় একজনে বৈশা চোখের পানি ফালা ফালা গুনগুনা কান্না। মা আমেনা দৌড়া যায় আর যা বলে, মোহাম্মদ রে, ও বাবা, তুমি চোখের পানি ফালা কেন কান্না করো? আমি মায়ের বল, কে তোমারে মারলো, কে তোমারে আঘাত করে দিল, আমি মায়ের জানায়া দাও। যখন এই ব্যাপারে মোহাম্মদ আমার শিশু নবীর মায়ের যখন বল, কে তোমারে মারলো, আগে আমি মায়ের বলো না। মায়ার নবী জানায় দেয়, মা, আমার দুনিয়ার কেউ তো মারে নাই, আমারে আঘাত করে নাই, তবে খেলার মাঠে খেলার জন্য আমি আসলাম না। খেলার মাঠে আইসা বসলাম, আমি তাকায়া দেখি মা সব শিশুরা খেলাধুলা করার পরে এদের বাবায় নিয়ে যায়, কপালে চুমু দেয়, গালের মধ্যে চুমু দিয়ে দেয়, কিন্তু মা আমার, আমি চোখের পানি ফালা করি, কান্না করি, আমার বাবায় কেন আসে? আমার বাবায় যদি না আসে, আজকে বাড়ির মধ্যে আমি যাব না, তোমার ঘরের মধ্যে আমি যেতে রাজি না। আমার মায়ার নবী বাবার নাম ধুইরা যখন চোখের পানি ফালা কান্না করে, মা আমেনা জানায়া দেয়, মোহাম্মদ রে, ও বাবা, দুনিয়াতে আসার পরে তুমি তোমার বাবার আদর পাও নাই আমি জানি, কিন্তু তোমার বাবাও নাই। ওই বাবা ব্যবসা করার জন্য রওনা হয়ে গেল, প্রতিমধ্যে যাওয়ার পরে আসার পথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন বাবারেও পাবা না, চোখের পানি ফেলে কান্না করলে বাবারে পাওয়া যাবে না। মায়ার নবী আমার জানায়া দেয়, ও আমার মা, আমারে আমার বাবার কবরের পাশে নিয়ে যাও। আমি বাবার কবরের পাশে যাব, ওই জায়গায় আমার বাবার কবর আমার জিয়ারত করা লাগবে। এই ব্যাপারে যখন মায়ের দরবারে আমার শিশু নবী যখন আবদার জানায়, মা আমেনা কয়, আমি আগে তোমার দাদার কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে। যদি অনুমতি দেয় আমি তোমার সঙ্গে করে নিয়ে যাব, যদি অনুমতি না দেয় আমি নিতে পারবো না। দাদার দরবারে যায়, আব্দুল মুত্তালিবের দরবারে পারমিশন যাওয়ার পরে অনুমতি দিয়ে দেয়। ঘোড়ার মধ্যে নবী উঠলেন, এরপরে নবীর সাথে উম্মে আয়মান উঠলো, মা আমেনা উঠলো। তিনজনে দৌড় দিয়া যখন মদিনাওয়ালা নবীর বাবার কবর জিয়ারত করার জন্য যখন নবী যায়, মাকবারার সামনে গিয়া যখন দাঁড়ায়, মা আমেনা জানায় দেয়, মোহাম্মদ রে, ও বাবা, তাকায়া দেয়, ওই জায়গার মধ্যে তোমার বাবা চিরনিদ্রায় শায়ী। আমার মায়ার নবী কবরের পাশে গিয়া দাঁড়াইয়া বারবার বাবার কবরের মধ্যে থাপ্পড় মারে, রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমার বাবারে তুমি নিয়ে গেল, আমার বাবা নয়, ও বাবা, তুমি কি কবর থেকে ওইটা আসতে পারো না? আমার গালে কেন চুমু দাও না? আমার কপালের মধ্যে কেন চুমু দাও না? আমি সন্তানের প্রতি কি বিন্দু মাত্র পরিমাণ তোমার মায়া নাই? ও বাবা হারারা, তোমরা তো জানো বাবা হারানোর কি পরিমাণ বেদনা।
একটা 70 বছরের মুরব্বী দেখবেন বাবা হারায়া, এরপরও দেখবেন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। দোকানের মধ্যে যাওয়ার পরে ওই মুরব্বীর জিজ্ঞাসা করা হলে মুরব্বী জানায়া দেয়, হুজুর গো, আমার বাবারে হারায় আমি 70 বছরেও কেমন জানি হয়ে গেলাম। এখন ডানে গেলেও বাবারে দেখি, মনে হয় বামে গেলেও বাবারে দেখি, কিন্তু এরপরেও বাবারে না পাই আমি মিস করলাম। ও বান্দারা, একটা 5 বছর বয়সী আমার শিশু নবী যখন কান্না করে, 6 বছর বয়সী শিশু নবী বাবারে হারায় চোখের বাড়ি ফেলায় কান্না করে। মা আমেনা জানা দেয়, ও বাবা আমার, দেরি করা যাবে না, সন্ধ্যা হয়ে গেলে বাড়ি ফিরতে পারবো না। ঘোড়ার মধ্যে ওঠো। উম্মে আয়মান ঘোড়ার মধ্যে উঠলো, মা আমেনা উঠলেন। এরপরে শিশু নবীরে উঠায় যখন রওনা, প্রতিমধ্যে যাওয়ার পর রাহমাতুল লিল আলামিনের মা জানায়া দেয়, উম্মে আয়মান রে, আমার পেটের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে, একটু ঘোড়াটারে থামা দাও, একটু ঘোড়া থেকে আমার নামো, আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। মা আমেনা যখন ঘোড়াটাকে থামানোর জন্য বলে, ঘোড়াও থামানো হলো। সঙ্গে সঙ্গে মা আমেনাকে ঘোড়া থেকে যখন নামানো হয়, মা আমেনা ঘোড়া থেকে নামলেন। পেটের ব্যথা ক্ষণে 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 বাড়ে। একটা পর্যায়ে পেটের ব্যথা এমন একটা বড় আকার যখন ধারণ করে নেয়, মা আমেনা বলে, ও মুহাম্মদ, আয় আয় আয়, আমি মায়ের বুকের মধ্যে, তুই আয় আয়। দুনিয়াতে আসার পরে বাবার আদর কেমন সন্তান তুমি পাও নাই, তোমার বাবার আদর পাইলা না, বাবার গালের মধ্যে চুমু দিতে পারলা না, তোমার বাবাও তোমার গালের মধ্যে জীবনেও চুমু দেয় নাই। ওই বাবার আদর মিস করিয়া খেলার মাঠের কিনারায় গিয়া কান্না করছো। আমি মায় তোমার সঙ্গে করে লয়া নিয়ে আসলাম। এখন যাওয়ার পথে আমি মায়েরও কেমন জানি পেটের মধ্যে ব্যথা দেখা দিয়ে দিল। ও সন্তান আয় আয়, আমি মাও তো মনে হয় দুনিয়ায় থাকবো না, আমি মাও মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। আমার মায়ার নবীরে যখন বুকের মধ্যে নিয়ে নিয়ে যখন মা আমেনা এবারে বলতে লাগলো, মায়ার নবী কান্দে। 6 বছর বয়সী শিশু নবী আমার মায়ের দরবার বারবার আবদার জানায়, ও মা আমার, খেলার মাঠে যাওয়ার পরে আমার বাবারে পাই নাই, বাবারে মিস করলাম, এ কারণে বাবার খবর জিয়ারতের জন্য আসলো। কিন্তু এখন যদি আপনিও যদি আমার সাইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন, আমার দুনিয়াতে মাও থাকবে না, আমার দুনিয়াতে বাবাও থাকবে না গো মা। মায়ের দরবারে আমার নবী চোখের পানি ফেলে কান্দি, আর মায়ের দরবারে আবদার জানায়, গো মা, আমার বিদায় দিও না, কারণ দুনিয়াতে আমি বাবারও পাই নাই, তোমারও যদি হারাই তাহলে মা বাবা আমি কাউরেই পাইব না। আমার মায়ের নবী কান্দে, মা মেনা জানা দেয়, ও সন্তান আমার, কান্না করার বিন্দু মাত্র প্রয়োজন নেই, আমি মায়ের প্রতি রাগ করিও না, আমি মায়ের প্রতি ক্রোধান্বিত হইও না রে সন্তান। আল্লাহ পাক তোমারে বড় দামি বানায়া দিবে, সম্মানী বানায়া দিবে। আমার নবী এবার মা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, মায়ের লাশের উপরে আমার মায়ের নবী নিজের কপাল মুবারক ঠেকায়া চোখের পানি ফেলায়া কান্না করল। ও সিরাজগঞ্জের মুসলমানেরা, আমার মায়ার নবী মা বাবার কদর দিতে জানে, কারণ মায়ার নবীর মা বাবা কেউ নাই। তোমরা কেন মা বাবারে কদর দিতে পারবো না রে বাবা? মনে রাখিও, যেদিন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওদিন তুমি চোখের পানি ফেলায়া কান্না করলেও লাভ হবে না। কবরের পাশে যাবা, ওই সময় মা বাবার জন্য তুমি কান্না করবা, এরপরেও কাহা যাবে না রে বাবা। এজন্য দুনিয়ায় থাকতেই মা বাবার কদর পরিপূর্ণ দিয়া দাও, মা বাবার দোয়া নিয়ে তুমি আগায় যাও। এই সিএনজি ড্রাইভার, তুমি মা বাবার দোয়া নিয়ে আগাও। ও রিক্সাওয়ালা, তুমিও তোমার মা বাবার দোয়া নিয়ে রিক্সা চালাও। ও দোকানদার, তুমিও মা বাবার দোয়া নিয়ে দোকানে যাও। ও বক্তা সাহেব, আপনিও তো মা বাবার দোয়া নিয়ে বক্তাগিরি করার জন্য যাবেন। ও গাড়ির ড্রাইভার, আপনিও গাড়ি ড্রাইভ করবেন, মা বাবার দোয়া নিয়ে যাবেন। মনে রাখবা, যদি মা বাবা তোমার জন্য হাত কইরা দোয়া কইরা দেয়, একটা সন্তানের জন্য মা বাবা যদি দোয়া কইরা দেয়, কত ফায়দা হবে জানো? একটা ড্রাইভার যদি গাড়ি চালায়া চালায়া যায়, আমি জুনায়েদ আল হাবিব
গাড়ির মধ্যে উঠলেই দোয়াটা পয়রা নেই গো আল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহকে জানায়া দিই, আল্লাহ আমি আপনার উপরে ভরসা করে পথ চললাম, বাসা থেকে বের হওয়ার আগে মা বাবার দোয়া নিয়ে বের হলাম। আমি জানি রে অ্যাক্সিডেন্টে পালে আমার মাওলা মরণ দিতে পারে না, কারণ যেই জায়গায় মাওলার দয়া আমার মা বাবার দোয়া, ওই জায়গায় জীবনেও কোনোদিন কেউ বিপদে পড়তে পারে না, ঠিক কিনা? কেউ যদি রবের শুকর নিয়ে আগায় আর আব্বা আম্মার শুকর করে আগায়, ফায়দা কি হবে জানেন? ফায়দা হবে আল্লাহ তার এমন কোন বিপদে ফেলাবে না যে বিপদ থেকে উত্তরণ হওয়ার কোন পথ নাই, যে বিপদ থেকে উত্তরণ হওয়ার পথ নেই। মুরব্বী কই যায়? ধরেন এক নম্বরে বেড়ে যাওয়া যাবে। বুড়া মানুষ এক নাম্বার বলে যাওয়া লাগবে। রাগ করছেন আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে শুকর এক নম্বরে জানি কার, আর দুই নম্বরে কার? এখন আসেন, যদি আপনি আব্বা আম্মার দোয়া নিয়ে চলেন, আপনার কি লাভ হবে না লোকসান হবে? বলেন না, লাভ হবে না লোকসান হবে? লাভ হবে। কেমন লাভ? প্রায় জায়গায় গেলে আমি বলি, কাবা শরীফের একজন ইমাম আব্দুর রহমান সুদাইস, আমার পুরো পরিবারের সমস্ত সদস্যরা, আমরা 3 ভাই, আমার বাবা, আল্লাহ পাক এই 4 জনকেই তো আলেম করেছেন, আলেম পরিবারের জন্ম। আমরা সবাই নামাজ যখন পড়াই আব্দুর রহমান সুদাইসি সুরে তিলাওয়াত করে নামাজ পড়াই। তা আব্দুর রহমান সুদাইস একজন মায়ের দোয়ার বদৌলতের ইমাম। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? সাংবাদিকেরা যা জিজ্ঞাসা করে, আব্দুর রহমান সুদাইস কাবার ইমাম কেমনে হলেন, এত বড় দামি ইমাম কেমনে হয়ে গেলেন, বলেন না? কাবার ইমাম জানায়া দেয়, আমি আমার ইলমের পাওয়ারে হই নাই, আমলের পাওয়ারে হই নাই, হিলমের পাওয়ারে না, আল্লাহ পাক আমার মায়ের দোয়ার বদৌলতে আমারে কাবার বড় ইমাম বানায়া দিছে। কার দোয়া? বলতে লাগলেন, ছোটবেলায় আমি মায়ের সাথে উমরা করার জন্য আসলাম, ছোট্ট মানুষ কাবার পবিত্রতা বজায় রেখে চলতে পারবো না, আমার মায় আমার মাথা ফের এক সাইডে নিয়ে দাঁড় করায় রাখে, আমারে নেয় না, কেন আমি বাইতুল্লাহর পবিত্রতা বজায় রেখে চলতে পারবো না। এক সাইডে দাঁড় করায় রাখে, মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে। 2টা চক্কর যখন দেয়, সন্তানটা আগের জায়গায় আছে না নাই এটা দেখার জন্য, এবার যখন মা ওইটা দেখার জন্য মা যখন যায়, দেখে আব্দুর রহমান সুদাইসি ওই জায়গার মধ্যে নাই, মায় বড় পেরেশানির মধ্যে পড়ে গেল। এটা বাইতুল্লাহ, বড় দামি ঘর, এই জায়গার মধ্যে কত মানুষেরা তাওয়াফ করার জন্য আসে, বাংলাদেশ থেকে যায়, ইন্ডিয়া থেকে যায়, পাকিস্তান থেকে যায়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে থেকে মানুষগুলা যায়, এরা বাইতুল্লাহ রওনা হয়ে যায়। ও বান্দারা, এই যে বাইতুল্লাহ যায় এতগুলা মানুষের ভিড়ে একজন যদি হারা যায়, তাহলে খুঁজে পাওয়া বড্ড দুষ্কর হয়ে যাবে। আব্দুর রহমান সুদাইসির মা বড় চিন্তায় পড়ে গেলেন, আব্দুর রহমানের কি আমি হারায়া ফেললাম কিনা। মা যখন খুঁজতে লাগলেন, তাকায়া দেখে রে আব্দুর রহমান সুদাইসি ওই বাইতুল্লাহর কালো গিলাফ ধরে নিজে নিজে একা একা তাওয়াফ করে। মা গিয়া জানায়া দেয়, এই আব্দুর রহমান, তুমি কেন একা একা ঘুরো, একা একা তাওয়াফ কেন করো? তোমারে আমি মাথা ফের এক সাইডের মধ্যে রেখে আসলাম, তুমি কেন তাওয়াফের জন্য ব্যাকুল হয়ে যাও? আব্দুর রহমান জানায়া দেয়, মা কেন জানি মজা লাগে, কাবার ইশক আর প্রেম আমার অন্তরের মধ্যে চলে আসছে, এজন্য চুম্বুকের মধ্যে আমার কাবার মধ্যে টেনে আনে।
মায়ের ধমক দেয়, এরপরে মাথা পের এক সাইডের মধ্যে নিয়ে মা রেখে দেয়, একা একা ঘুরে আবার তাওয়াফ করে, 2টা চক্কর দেওয়ার পরে আবার মা যখন যায়, যাওয়ার পরে তাকায় দেখে আব্দুর রহমান ওই জায়গার মধ্যে নাই। ওই জায়গায় যখন আব্দুর রহমান আর সুদাই ছিঁড়ে পায় না, এরপরেও মা যখন ব্যাকুল হয়ে যায়, আবার মায় যখন খুঁজতে খুঁজতে যখন ব্যাকুল হয়ে যায়, এরপরেও আব্দুর রহমানের পায় না। মায়ের মনে বড় আশা, মনে হয় ওই জায়গায় গেলে পাওয়া যাবে, কালো গিলাফের পাশে পাওয়া যাবে। আব্দুর রহমান আর সুদাই ছিঁড়ে খোঁজার জন্য মা যায়, যায়া দেখে আব্দুর রহমান আবার একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে। এবার মা জানা দেয়, ও আব্দুর রহমান ছেলে আমার, তোমারে বারবার কেন সাইডে রাখি, আবার কেন বারবার তাওয়াফের জন্য ব্যাকুল হয়ে যাও? আব্দুর রহমান জানা দেয়, ও মা আমার, এই কাবার ইশক আর প্রেম আমারে বারবার কাবায় টেনে আনে। কারণ মনে রাখবা, এই গরিব, তুমি গরিব, টাকা নাই, তুমি বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ও সলঙ্গার গরিবেরা, ও সিরাজগঞ্জের দিন মজুর বাবারা, আল্লাহ পাক ধনী হইলেই যে খাবার মধ্যে নিয়ে যায় এমন, আল্লাহ একটা গরিব মানুষেরও দইরা মায়া কইরা বাইতুল্লাহ নিয়ে যাইতে পারে রে বাবা। শুধু ইচ্ছা শক্তি থাকা লাগবে, আর কাবার প্রতি আশকের মানটা বাড়ায়া দাও, কাবার প্রতি মহাব্বতের মানটা বাড়ায়া দাও, কাবার প্রতি মহাব্বতের মানটা বাড়ায়া দাও। যদি দিতে পারো বাবা, তুমি গরিব হইছো কোনো অসুবিধা নাই, তোমার টাকা নাই তবে অসুবিধা নাই, তুমি বাড়ির মালিক নাও অসুবিধা নাই, তোমার অ্যাবিলিটি নাই অসুবিধা নয়, আল্লাহ গরিবেরও দইরা বাইতুল্লাহ নিয়ে যেতে পারে কি পারে না? কাবার ইশক প্রেম অন্তরে থাকা লাগে, যার ভিতরে আছে আল্লাহ তারে ধইরা কাবায় নিয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? মাআরিফুল কুরআন ওনার মুসান্নিফ ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি, মুহাক্কিক, একজন আলেম। ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি উনি বাইতুল্লাহ গেলেন হজের উদ্দেশ্যে। বাইতুল্লাহ যাওয়ার পরে দেখে কাবা শরীফের ভিতরে ওনার এলাকার একজন গোয়াল, কি গোয়ালের কাম কি? খাখালগিলি করে দুধ দোয়ায়, ওই দুধগুলো বিক্রি করে, সে অনেক টাকাওয়ালা। হ্যাঁ, কথা কয় নাকি? টাকাওয়ালা। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? গিয়া দেখে তার এলাকার গরিব মানুষ গোয়াল দুগ্ধ দহন করে। ওই যে উনি উঠার কই যান, গরুর গোয়াল দুগ্ধ দহন করে কোন রকম জিন্দেগি চালায়। এই ব্যক্তিটা বাইতুল্লাহর মধ্যে বড় হাজির মতো বেশ ধইরা জুব্বা পড়ছে। হাজির বেশ বুঝেন নাই? বড় লম্বা জুব্বা লাগাইছে, আরাবিয়ান জুব্বা, আবার জুব্বা লাগায়া উপর দিয়ে রুমাল টুমাল লাগায়া, রুমালের উপর বিড়া লাগায়া, এরপরে হাতের মধ্যে সুন্দর দামি একটা ফ্লাক্স নিয়ে ঘুরতেছে। আর এই ফ্লাক্সের ভিতরে গাহওয়া, হাতের এক হাতে ফ্লাক্স আর এক হাতে তার ছেলেটাকে নিয়ে বাইতুল্লাহর মেহমানদের আল্লাহ হাজি গাহওয়া কার গাওয়া লাগবে বলো, দিব। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? ইদ্রিস কান্দলবী যাওয়ার পরে জানা দেয়, এই এলাকার গোয়াল, তুমি তো গরিব মানুষ, তুই কেমনে এই বাইতুল্লাহর মধ্যে আসলা? তোমার তো টাকা নাই, তোমার তো অ্যাবিলিটি নাই, কিন্তু কে তোমার এই বাইতুল্লাহর মধ্যে আনলো আমার বুঝে হয় না। গোয়াল কয়, আমি আমার টাকার মাধ্যমে বাইতুল্লাহ আসতে পারি নাই, আমার রবের বাইতুল্লাহ মানে রবের ঘরের ইশক আর প্রেম আমারে দইরা বাইতুল্লাহ নিয়ে আসতে। সুবহানাল্লাহ বাড়ি যায় কইেন, বাইতুল্লাহর প্রেম আমারে দইরা বাইতুল্লাহ নিয়ে আসতে। আরে কেমনে সম্ভব? আমার বাড়ির মধ্যে চলেন। তুই এখানে বাড়ি আছে? বলে বাড়ি আছে। বাড়ির মধ্যে নিয়ে যায় এখন সুন্দর করে ঘটনা যখন বলতে লাগলো, ইদ্রিস কান্দলবী সাহেব, আমার টাকা নাই, আমার বাড়ি গাড়ি কিছুই নাই, আমি বড় গরিব মানুষ,
ডে লেবার মানুষ, দিন মজুর মানুষ। আমি একজন গোয়াল, আমি জানতাম যে হয়তো জীবনে কোনোদিন বাইতুল নয় যেতে পারবো না, তবে সাফিনাতুল হুজ্জাজ, আগের মানুষেরা নৌকায় কইরা জাহাজে কইরা হজে যাই, এতটুকু আমি জানি। ওই সাফিনাতুল হুজ্জাজ পর্যন্ত তো আমি যেতে পারবো। আমি দুগ্ধ দহন কইরা সকাল 8টা 9টা 10টা যখন বেজে গেল, আমি এহরাম পরনেওয়ালা একটা হাজির দল আমি পেয়ে গেলাম। হাজির দলের সাথে আমি এদের সাথে সঙ্গে করে এদের লাইনে দাঁড়ায়, এদের পেছনে পেছনে সাফিনাতুল হুজ্জাজ, ওই হুজ্জাজদের জাহাজ পর্যন্ত আমি যখন চলে গেলাম, ওই জায়গায় যাওয়ার পরে হঠাৎ করে আমি দাঁড়ায় রইলাম, রবের দরবারে আবদার জানাইলাম, আল্লাহ গো, আমি জানি আমার টাকা নাই, আমার কিছু নাই, আমি তবে জানি তুমি চাইলেই তো তোমার বান্দারে কাবার মেহমান তুমি বানায় দিতে পারো। আল্লাহ গো, চাইলেই তোমার নবীর ঘরে আমারে নিয়ে যাইতে পারো, তুমি চাইলেই তো তোমার নবী রওজায় তুমি আমারে নিয়ে যাইতে পারো। ওই গোয়াল বলে, আমি রবের দরবারে ওই জায়গায় দাঁড়াইয়া আবদার জানাইলাম, আল্লাহর কাছে বললাম, আল্লাহ গো, আমার কিছু নাই, আমি জানি তুমি চাইলেই তো আমারে নিয়ে যাইতে পারো। আমি জাহাজের পাশে গিয়া দাঁড়ায়া আমি তাকায়া তাকায়া দেখি একটা পর্যায়ে জাহাজের মধ্যে মাল উঠায়, ওই মাল উঠাইতে যাইয়া একজনে সিঁড়ি থেকে পইরা পাটা ভেঙে যায়। এরপরে বলে, একজন লোক আমাদের লাগবে, হাজিদের মাল উঠানোর জন্য লোকের প্রয়োজন। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ বাইতুল্লাহ নেয় কি নেয় না আমি জানি না, তবে এতটুকু জানি, একটা হাজি সাহেবের যদি আমি সাহায্য করে দেই, এর যদি আমি হেল্পার হয়ে যাই, আল্লাহ তো আমার প্রতি রাজি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। এই চিন্তা নিয়ে নিয়ে যখন বলে আমি আসি, তার এহরামের কাপড় একটা পরাইয়া দেওয়া হল। এহরামের কাপড় পরছে, ওই হাজিদেরকে হেল্প করার জন্য যখন জাহাজের ভিতরে এদের সিঁড়ি দিয়া দিয়া মালগুলো জাহাজের 2 তলায় 3 তলার মধ্যে উঠায় দেয়। একটা পর্যায়ে যাইয়া যখন জাহাজ ছেড়ে দিবে ভাব, একটা হাজি বড্ড অসুস্থ হয়ে পড়ে গেল। তার সেবা শুশ্রূষার জন্য বলল যে একজন লোক আমার লাগবে, যে লোকটা আমার সেবা করবে। আমি সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে জানাইয়া দিলাম, আমি আসি, আমি এই হাজির সেবা করার জন্য তার পাশে বসে যাব। তখন থেকে আমি হাজির সেবা শুরু করে দিলাম। যখন জাহাজ ছেড়ে দিবে ভাব, আমি বললাম, এই আমারে নামায়া দাও, এই আমারে নামাইয়া এরপরে তোমরা সব হাজিদের নিয়ে যাও, কারণ আমার পাসপোর্ট নাই, আমার টিকিটও নাই, আমার পাসপোর্ট নাই, আমার টিকিট নাই, ভিসাও নাই, আমার কিচ্ছু নাই, আমি হজ্জে বাইতুল্লাহ করার জন্য বাইতুল্লাহ যেতে পারবো না, আমার নামায় দাও, আমার তো ভাই পাসপোর্টও নাই, আমার টিকিটও নাই, আমার ভিসাও নাই, এতক্ষণ পর্যন্ত সেবা করছি, আল্লাহ হয়তো আমার প্রতি রাজি হবে, আল্লাহ সন্তুষ্ট হবে, আমার নামায় দাও। নাম বাকে চলো, সুবহানাল্লাহ জোরে পড়বেন না, আরো জোরে পড়বেন না, নাম বাকে চলো। আরে কি কয় না কয় কিছু নাই, আমার পরে ওই সৌদি আরবে যাওয়ার পরে পুলিশ ধরে ফিরাবে, আর হ্যাঁ আমার লয়ে যেতেছে, আমার কিচ্ছু নেই। এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করে দাও না। জেদ্দা সাগর পারে যখন যায়, জাহাজ থেকে নামবে, রবের ঘর বাইতুল্লাহ দেখবে। ওই পর্যায়ে আল্লাহর ওই বান্দা গোয়াল বলি, দিসকান্দলবি শুনেন, আমি তো টাকার বলে বাইতুল্লাহ হজের জন্য আসিনি। ওই জায়গায় যাওয়ার পরে সব হাজিরা লাইন ধইরা ধইরা নামতে লাগলো। আমি চিন্তা ভাবনা করে নিলাম, আমি তো যাওয়ার পরে আমার পুলিশ ধরে ফেলবে, জিন্দানখানায় বন্দি করবে, আর জীবনেও কোনোদিন মামার দেশেও যেতে পারবো না, আবার বাইতুল্লাহ যেতে পারবো না। চিন্তায় পড়ে গেল, নিজে নিজে লাভ দিয়ে যখন জেদ্দা সাগরের মধ্যে পড়ে যায়, জেদ্দা সাগরে পইরা সাঁতার পাইরা 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 সমুদ্রের এক কিনারে যায়। ওই জায়গায় যাওয়ার পরে তাকায়া দেখে ওই সমুদ্রের পাড়ের মধ্যে এক আল্লাহর বান্দা, আরবি বান্দা, ওই আরবি বান্দাটা দুগ্ধ দহন করতেছে গরু থেকে, কিন্তু চেষ্টা করতেছে, পারে না। আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল, এরপরও কোনো দুগ্ধ দহন করতে জানে না, পারেও না। তার পাশে সন্তানটা দুধ খাওয়ার জন্য বাবারে বাবা বইলা ডাকে,
মারে মা বইলা ডাকে, ইদ্রিস কান্দলবিরে জানায়া দেয়, ও মনীষী, আমি আপনার দরবারে আমার ঘটনা বর্ণনা করি। সিরাজগঞ্জের মুসলমানেরা একটু মনোযোগের কান লাগায় শুইন রে বাবা। কাবায় যাওয়ার জন্য টাকা লাগে না, কাবায় যাওয়ার জন্য কাবার প্রতি ইশক থাকা লাগে, একটা মহব্বত থাকা লাগে, একটা ভালোবাসা থাকা লাগে। আল্লাহর ওই বান্দা গোয়াল যখন দেখে ওই আরাবিয়ান লোকটা, সে পারে না, দৌড়া যখন সাঁতার কাইটা উপরে উঠা যায় বলে, হ্যাঁ, ইশারা দিয়া তুমি কি করো বলে, আমি দুগ্ধ দোহন করি, কিন্তু পারি না। ইশারা দিয়া বলে, কিন্তু আরবি জানেও না, আরবি বুঝেও না। ইশারা দিয়া বলে, আরে আমার তো কাজ ওই হলো এটা, আমি তো গরু থেকে দুগ্ধ দহন কইরা নিয়ে বাজারের মধ্যে বিক্রি করি, এটাই আমার কাজ। এখন মনে হয় আমার কাজটা এই জায়গার মধ্যে কাজে লাগানো লাগবে। আমি আরবিয়ান লোকটারে বললাম, এই আরবি, তুমি পারবা না, আমারে দাও, আমি দুগ্ধ দহন করে তোমার হাতের মধ্যে দিয়ে দিব। আমি দুগ্ধ দহন করতে পারি, এটাই হলো আমার কাজ। আমি ওই লোকটা 1-1.5 ঘন্টা লাগায় যা পারে নাই, আমি সঙ্গে সঙ্গে দুগ্ধ দহন করে বালতি ভইরা তার হাতের মধ্যে আমি দিয়া দিলাম। সে রাজি হয়ে গেল, সন্তুষ্ট হয়ে গেল। সে বলতে লাগলো, আমার একটা রাখাল আছে, ওই রাখালটা ছুটির জন্য চলে গেছে, ওই রাখালটা বেড়াইবার জন্য তার বাড়ির মধ্যে গেছে। আমার সন্তানেরা দূর দূর করে যখন বারবার চিল্লায়, আমি চেষ্টা করে পারলাম না, এই বিপদের মধ্যে তুমি আসলা, তোমার বাড়ি কই? হয় অনেক বড় কাহিনী আপনারে বলবো, ওই আমার বাড়ি তো এই জায়গায় না, আমি অনেক দূর থেকে আসছি, আমার পাসপোর্টও নাই, ভিসাও নাই, টিকিটও নাই, কোনো কিছু আমার নাই, তবে বাইতুল্লাহর প্রেম আর উদ্দেশ্যে আমারে নিয়ে আসলে। এবার ওই আরবি লোকটা সঙ্গে সঙ্গে জানায় দেয়, গোয়াল, কোনো অসুবিধা নয়, আমি তোমারে পরিপূর্ণ টিকিট দিয়ে দিব, তুমি আমার এত বড় বিপদে আমার হেল্প করার কারণে আমি রাজি হয়ে গেলাম। আমার এতগুলা গুড়া আর এতগুলা গরু আর আমার ওটগুলা সব তুমি দেখাশোনা করো। আজকে থেকে তুমি ম্যানেজার, আজকে থেকে তোমার ম্যানেজার বানাইলাম। তবে একা একা হজের জন্য যাওয়া যাবে না, একা একা বাইতুল্লাহ যাবা না, আমি তোমার জন্য একটা বাড়ি লিখে দিব, ওই বাড়িতে তুমি থাকবা। তুমি বাংলা তোমার দেশের মধ্যে যাওয়ার পরে তুমি ওখান থেকে তোমার ছেলে মেয়ে, তোমার বিবি বাল বাচ্চা সব নিয়ে নিয়ে সৌদি আরবের জমিনে আসবা। আমার দেওয়া বাড়ি, ওই বাড়ির মধ্যে তুমি থাকবা, আর ওই জায়গা থেকে তুমি আমার রবের ঘর বাইতুল্লাহর মধ্যে বারবার বারবার তুমি যেতে পারবা। একবারের জন্য কেন, মৃত্যু পর্যন্ত তুমি এই জায়গায় থাকো। ওই রবের ঘর বাইতুল্লাহ তাওয়াফের জন্য তুমি বেগম হয়ে দৌড়ে যাও। আল্লাহর এই বান্দা বলে, ও ইদ্রিস কান্দলবি, আমার টাকা আমারে আনে নাই, আমার বাড়ি গাড়ি আমারে আনে নাই, আমার অ্যাবিলিটি আমারে আনে নাই, বরং আমার বাইতুল্লাহর প্রেম আমারে সৌদি আরবের জমিনে নিয়ে আসলো, আমারে মক্কায় নিয়ে আসলো। এখন সময় পাইলেই আমি বাইতুল্লাহর মেহমানদেরকে গাওয়া খাওয়াই, আমি সময় পাইলে বাইতুল্লাহর মেহমানদের চা খাওয়াই, আমি সময় পাইলে বাইতুল্লাহর মেহমানদের কফি খাওয়াই। আমার টাকা আমার আনছে না, বাইতুল্লাহর ইশক আর প্রেম আমারে ধইরা আনছে। বাইতুল্লাহর প্রেম আর ইশক আমারে ধইরা বাইতুল্লাহ। আসলে আমি টাকার বলে আসি নাই, এখন এই বাড়ি আমার, আমার নামে লিখা দিছে আমার মালিক। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না। সময় পাইলে বাইতুল্লাহ যাই, বাইতুল্লাহ গিয়া বাইতুল্লাহর হাজি মেহমানদেরকে আমি গাওয়া খাওয়াই, শাই খাওয়াই, শাই জানজাবি খাওয়াই। এখনো বাইতুল্লাহ উমরা করার জন্য, হজের জন্য যারা যায়, যাওয়ার পরে ওই জায়গার লোকেরা, স্থানীয় লোকেরা, লোকাল লোকেরা সুন্দর একটা ফ্লাক্সের ভিতরে গাওয়া নেয়, গাওয়া নিয়ে সুন্দর করে আল্লাহ হাজি গাওয়া গাওয়া খাওয়ায় সুন্দর করে। ওয়ান টাইম কাপ আছে, এই কাপ গুলো ফ্লাক্সের উপর রাখে, পরে একটা করে যার প্রয়োজন কয় গাওয়া গাওয়া, যখন কয় দেন আমার একটা, বাঙালিরা কয় দেন আমার একটা, একটু বুঝে হাত বাড়াইলেও দিবে, তো গাওয়া দেয়, আবার পাশাপাশি 2-3টা খেজুর দেয়। কি শান্তি! সুবহানাল্লাহ, জোরে পড়বেন না, আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ। আল্লাহ, এই মানুষগুলোরে তুমি জীবনে একবার হলেও তোমার ঘর বাইতুল্লাহর কালো গিলাফ ধরে তাওয়াফ করার মতো তৌফিক দাও।
সকলে মন থেকে পড়ে না আমি, আরো জোরে পড়ে না আমি, আর একটু আওয়াজ করে আমি। বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়, মনে বড় আশা ছিল। অসুবিধা নাই, আপনাকে ছুটি দিয়ে দিছি। মনে বড় আশা ছিল। আল্লাহ জীবনে একবার হলে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক প্রত্যেকটা মুসলমানের তুমি দাও পড়ে না আমি। বাইতুল্লাহর প্রেম আমার মাওলা তারে বাইতুল্লাহ নিয়ে যায়, সাত সাগরের পারে একটা পিপিলিকা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আল্লাহ গো আমার বাইতুল্লাহ নিয়ে যাও, তোমার নবীর রওজায় আমার নিয়ে যাও না রে আল্লাহ, আমার বাইতুল্লাহ নিয়ে যাও, তোমার নবীর রওজায় নিয়ে যাও। একটা পিঁপড়া, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে, একটা পিঁপড়াও সাত সাগরের পারে বৈশা চোখের পানি ফালায়া আমার রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার বাইতুল্লাহ লয়া যাও, নবীর রওজায় আমারে লয়া যাও। এই উঠতে কইছে দিকে সবাই, কিও আমারে বাইতুল্লাহ লয়া যাও, বা শেষ করে দিমু, বাইতুল্লাহ লয়া যাও, আমারে নবীর রওজায় নিয়ে যাও। একটা পিপিলিকাও চোখের পানি ফেলায় রবের দরবারে আবদার জানায়। আল্লাহ পাক ডেকে বলে, ও কবুতর আমার পিপিলিকার দরবারে যাও, পিপিলিকার দরবারে যায়া তোমার পায়ের মধ্যে লইয়া বাইতুল্লাহ নিয়ে আস না। পিপিলিকার দরবারে যাস না, আর পিপিলিকার ওই পিপিলিকার পুরা বডিটা তোর পায়ের মধ্যে লস না, আমার ঘরের মধ্যে আমার ওই পিঁপড়াটারে আনস না। কবুতর যায় পিঁপড়ার দরবারে গিয়া বলে, বিমান তোমার দরবারে হাজির, এই পিপিলিকা উঠে যাও। আমি কবুতর তোমার দরবারে হাজির হয়ে গেলাম, ওঠো না, দেরি কইর না। পিপিলিকা কবুতরের পায়ের মধ্যে উঠে, এরপরে আমার রবের ঘরে কবুতরে লইয়া যায়। কেন নিয়ে যায় জানো? বলে কাবা নিষ্কর প্রেম যার অন্তরের মধ্যে আছে, তার টাকা লাগে না, বাড়ি লাগে না, গাড়ি লাগে না, আল্লাহ তারে যেমনি হোক মায়া কইরা বাইতুল্লাহ লইয়া যায়। আব্দুর রহমান সুদাইসি বলে, মা বাইতুল্লাহ দেখলে তো আমার বড় মজা লাগে, এটার প্রতি আশক আর প্রেম আমার অন্তরের মধ্যে আছে। মায়ে তো ভালো করেই জানে সন্তানের জন্য যদি রবের দরবারে দোয়া করি, আল্লাহ আমার পরিপূর্ণ দোয়াটা কবুল করে নিবে। এবার মায় আব্দুর রহমান সুদাইসির মাথার উপরে একটা হাত দেয়, আর একটা হাত বাইতুল্লাহর কালো গিলাফের দরবারে দেয়, রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমি জানি আমার বাড়ি মক্কাতেও না, আমার বাড়ি মদিনাতেও না, আমি নবীর বংশের কেউ না, তবে আল্লাহ এতটুকু জানি রে আমার মাওলা, একটা মা যখন সন্তানের জন্য দোয়া কইরা দেয়, তুমি খালি ফিরে দাও না রে আল্লাহ। আমার সন্তানের মাথার উপরে আমি হাতটা রাখলাম, আর একটা হাত বাইতুল্লাহর কালো গিলাফে দিয়া দিলাম। আল্লাহ গো আমি আব্দুর রহমানের মায়ের দোয়ার বদৌলতে আমার সন্তানটারে কি কাবার বড় ইমাম বানায় দেওয়া যায় না? আমি মায়ের দোয়ার বদৌলতে আমার সন্তানের কাবার বড় ইমাম বানায় দেওয়া যায় না? আব্দুর রহমান সুদাইসি রে আমার মাওলা কাবার বড় ইমাম বানায় দেয়। সিরাজগঞ্জের মুসলমানেরা, তুমি যদি বাইতুল্লাহ যেতে চাও, আমার নবীর রওজায় যেতে চাও, তাহলে মায়ের থেকে দোয়া নেও, বাবার থেকে দোয়া নাও। তোমার চাকরিতে পদোন্নতি চাও, তাহলে মায়ের কাছে দোয়া নাও, তোমার বাবার কাছে তুমি দোয়া নিয়ে আগাও। মনে রাখবারে বাবা, ওই মা বাবার দোয়া নিয়ে আগাইলে লাভ, ওই মা বাবার দোয়া নিয়ে আগাইলে ফায়দা। আজকে থেকে নিয়ত করে নিবেন, হুজুর এক নম্বরে দুনিয়াতে আসলাম, আল্লাহ বড় মায়া করে আমারে আনলেন,
আসমান পাইলাম, জমিন পাইলাম, দুনিয়াতে যত নিয়ামত আছে সব আমি পাইয়া গেলাম। আল্লাহর কাছে আবদার জানাই, ও আল্লাহ, জীবনে অকৃতজ্ঞ বান্দা বানায়ো না, তোমার শাকির বান্দা বানায় নাও। আল্লাহ গো, তোমার পরে হলো মা বাবার খেদমত, মা বাবার খেদমত করার মতো তৌফিক তুমি আমারে দাও। মা বাবার দোয়া নিয়ে চলবো, এদের বদদোয়া নিয়ে আগে যাব না। 1 নম্বরে আমার রবের শুকর, আর 2 নম্বরে মা বাবার খেদমত করতে রাজি আছো কারা? 2টা হাত তুইলা মুসাফিরের সাথে আমার আল্লাহরে দেখাও। আল্লাহ, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করার তৌফিক তুমি আমাদের সব ভাইকে দান করো। সকলেই পড়ি আমিন। আর জোরে পড়ি না আমিন। আল্লাহ, তোমার অকৃতজ্ঞ বান্দা বানায় না, তোমার কৃতজ্ঞ বান্দা বানায়। তোমার শুকর কইরা, তোমার গুণগান গায়া এরপরে তুমি আমাদের কবরে নিও। সকলে মন থেকে চিল্লায় একবার করে পড়েন না আমিন। আর জোরে পড়েন না আমিন। তাহলে আজকে থেকে নিয়ত করেন, শুকর 1 নম্বরে কার? 2 নম্বরে কার? মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন। আল্লাহ আমাদের সব ভাইকে রবের শুকরগুজার বান্দা বানায় দেন। আল্লাহ সব ভাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আব্বা আম্মার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আর কথা বলবে কেউ? হায় হায়, গজল গাওয়াই লাগবে। করছে কি করছে কি করছে? আচ্ছা, গাইতে যদি বলছেন যে জায়গা দি, এরা শুনতে চায় না। কেউ আমাকে দোয়া লাগতো না? এতক্ষণ বসে রইলেন, আর 5টা মিনিট সহ্য হয়েছে না? বসেন না, আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে যাবো তো ইনশাআল্লাহ। যদি গুনাহ থাকে তো বসেন, যদি মনে করেন যদি গুনাহ টুনা নাই, একটা মাসুম মানুষ আমি, যদি এমন কেউ থাকে তো দাঁড়ান, কিন্তু আমি মাসুম মানুষ, এই মাত্র মায়ের পেটের থেকে পড়ছি আর বয়ান শুনতে আসছি। আছেন নাকি কেউ এমন? গুনাহ আছে না নাই? গুনাহ থাকলে দোয়া দরকার আছে না নাই? আছে তো? অন্তত পক্ষে দোয়া দিয়ে এরপর বাড়ি যান। আল্লাহ পাক তৌফিক দান করেন, করেন আমিন। আরো জোরে পড়েন আমিন। সঙ্গীত যেহেতু গাওয়াই লাগবে, আমি একটু পানি খাই হলে একটু জিকির করেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কি দিছে? কি দিছে? আবার নাম্বার না না, আমরা বিরক্ত হবে না। শুনেন, এই যে মসজিদ, এই মসজিদে যেই মিম্বারে দাঁড়ায়া হুজুর খুতবা দিবে না, ওইটা একজনে বানায়া দিবে। কত দান খরচ? খরচ যাবে উনি দিবে, প্রায় 30-35 হাজার টাকা লাগবে। আর ধরেন 30-35 হাজার টাকা লাগবে। জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উনি রবের ঘরের ইমাম সাহেব, খতিব সাহেব যেখানে খুতবা দিবে, ওই মিম্বারটা উনি বানায় দিবে। করেন মারহাবা, জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনার দান কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। সকলেই পড়ি আমিন। সোহেল রানার স্ত্রী
500 টাকা, সোহেল 1000 টাকা, মোট 1500 টাকা। আল্লাহ কবুল করেন, সকলেই পড়ি আমিন। প্রধান বক্তার হাতে আপনাদের এলাকায় মানুষ দান দেয় আমি জানি। কেউ এমন আসেননি হুজুর দূর থেকে আসছেন দোয়া করে দিমো আব্বা আমার জন্য? কেউ আসেননি হুজুর আমি 500-1000 টাকা একটু মসজিদে দিয়ে শরীক হমু? থাকলে আমার এখন অথবা হাত তুলে আমার কাছে আসেন। কি নাম বাবা? কামরুল হাসান, আব্বার জন্য দোয়া চেয়েছেন, নগদ 500 আল্লাহ কবুল করেন। ইদ্রিস আলী নগদ 500 আল্লাহ পাক কবুল করেন, পড়েন আমিন। আর কেউ আছেন বাবা যে হুজুর এই যে কি নাম কি নাম কি নাম কি নাম? নুরুল ইসলাম ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন, সকলেই পড়ি আমিন। আর কে আছেন ভাই? আর কে আছেন? আব্বা আমার নামে হুজুর আমি 500 টাকা দিব, 1000 টাকা দিব। কে আছেন? হ্যাঁ বহুত আছে। কি নাম বুঝে? কি নাম বাবা? আবুল কালাম ভাই ছেলে বিদেশ থেকে নগদ দিয়েছেন 1500 আল্লাহ কবুল করেন। এরপরে কি নাম ভাইয়ের? মানিক মিয়া নগদ দিয়েছেন 500 আল্লাহ কবুল করেন। আড়াইশোর ক্ষেত্রে হাত তুলছিল না কামরুল ইসলাম 500 টাকা, চরিয়া মধ্যপাড়া আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। হ্যাঁ ওটা লেখেন। আর কে আছে সামনে থেকে? একটু 2 মিনিট বলে দেন। সবার দান মসজিদে লাগে না বাপ, সবার দান লাগে না। আল্লাহ যারা কবুল করে তার দানটাই ভালো কাজে লাগে, তার টাকাটা ভালো কাজে লাগে। কে আছেন? কেউ নাই? হ্যাঁ টাকা আছে বলে হাত তোলেন, হাত তোলেন। কয়েকজন ব্যক্তি শুধু 500 করে দিয়ে দিব আমি। কয়েকজন ব্যক্তি মনটাকে নরম করে বলেন। রুবেলের নাতি মারা গেছেন, নাতির জন্য দোয়া চেয়েছেন, নগদ দিয়েছেন 1000 আল্লাহ পাক কবুল করেন। নাতির উসিলায় আল্লাহ দাদা নানা আব্বা আম্মা সবাইকে মাফ করে দেন। ছোট ভাইকে আব্দুল সাত্তার সাহেব, ও মসজিদের সম্মানিত সভাপতি সাহেবের ছোট ভাই আব্দুল সাত্তার সাহেব নগদ দিয়েছেন 2000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ আপনার বান্দারা কে কি আশা নিয়ে দেয় আপনি জানেন, প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দেন। সভাপতি সাহেবের স্ত্রী নগদ দিয়েছেন 100 আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আর কে আছেন? কে আছেন? হ্যাঁ তাহলে কি আবার ব্যাগ দিবেন? আচ্ছা আর কে আছেন? একটু 500 করে টাকা দেওয়ার মতো কেউ নেই আর? হ্যাঁ কি কি? হ্যাঁ টাইলসের কাজ চলে, থাকতে পারেন অনেকে, হুজুর আমি টাইলস দিয়ে দিব। কে আছেন? মানে এক জানামাজ টাইলস, এক জানামাজ টাইলস। আপনাদের মোট কয় হয়েছে? কয়টা হয়েছে? কয় লাইন? বাকি আছে 5টা লাইন হয়ে গেছে, বাকি আছে আর 3 লাইন। কে আছেন? হুজুর আমি এক জানামাজ দিব। মোট কয়টা? হ্যাঁ টাইলস দিয়ে একটা মসজিদ সাজাবেন। মসজিদ কারো বাবার, কারো দাদার, কারো ছেলের? মসজিদ কার? বলেন না, বলেন না কার? আল্লাহর ঘরটারে আপনি আপনার টাকা দিয়ে সাজাইছেন। এর চাইতে সৌভাগ্য কি হতে পারে দুনিয়ায়, যে আমি আল্লাহর ঘরটারে আমার টাকা দিয়ে আমি সাজাচ্ছি, শরীক হচ্ছি। কে আছেন? হুজুর আমি ওই যে কি দিবা, মানে এক জায়নামাজ, এক জায়নামাজ উনি দিবে। নাম কি? সাইদুল ভাই। গেরাম বলো।
মিস্ত্রি, কি মিস্ত্রি? রাজমিস্ত্রি। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ ইয়াং মানুষ, আপনি কামাই রোজগারে বরকত দিয়ে ভরপুর করে দেন, সকলেই পড়ি আমিন। এরপর কি আছে হুজুর? আমি আরেক জায়নামাজ দিব, এক জায়নামাজ কি আছেন? কোন হুজুর দিবেন? মোহাম্মদ হুজুর, উনি এক জায়নামাজ দিবে। মাওলানা, মাওলানা মোহাম্মদ, হ্যাঁ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, উনিও শরীক হয়েছেন। হুজুররা দেয় না, হুজুররা খালি খায়, ঠিক কিনা? এ বদনাম আসেনি? এই বদনাম আছে, এখন আর নাই, এখন আর নেই। এখন হুজুরের টাকা নেই, টাকা নিয়ে কি করে জানেন? টাকা নিয়ে করুন কি? ওই নিজের এলাকায় জমি কিনা একটা মাদ্রাসা গঠন করতেছি, অন্তত পক্ষে মরণের পরে থাকবে এটা পুঁজি। যত টাকা আছে এদিকে নেহেলে লাগাই, পারিবারিক নিজের যা লাগে একটু খরচ করি, কইরা বাকিটা সব ওখানে দিই। হুজুরের টাকা দিয়ে নিয়ে করবে কি আমরা বলেন? এরা বেগম পাড়াইয়ে বাড়ি করবে, এরা থাইল্যান্ড বাড়ি কিনবে, এরা মালদ্বীপ যা বাড়ি কিনবে, কিনবে। এই জন্য আছেন হুজুররা দিছে, দেয় হুজুররা। ওই যে মাদ্রাসার মোহতামিম সাহেব, উনিও এক জায়গায় আমাদের টাকা দিবে। আল্লাহ কবুল করেন, সকলেই পড়ি আমিন। দেখছেন নি মসজিদের ইমাম সাহেব যিনি, উনি এখানে নামাজ পড়ায় 5 ওয়াক্ত। উনি যেখানে দাঁড়ায় নামাজ পড়ায় ওই জায়গার টাইসটা উনি নিজে দিবেন। মারহাবা কয় না? জোরে করে মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আব্দুল মুমিন সাহেব 5 পিস, আল্লাহ পাক কবুল করেন, সকলেই পড়ি আমিন। তারপর কি আছেন? আজকে গেলে মোটামুটি ভালোই ভিজলো নাকি রে? সলঙ্গায় ভিজা গেলাম গা। বাড়ি যাওয়ার পর হোম মিনিস্টার করবে কি বৃষ্টিতে ভিজা করতে এলেন? এক যুবক ভাই আজাদ, 5টা। এক যুবক ভাই আজাদ নাম, আজাদ, কি 5 পিস টাইস, 5 পিস টাইস, আল্লাহ পাক কবুল করেন, পড়েন আমিন। এরপরে সেলিম জামাই 1000 টাকা। সেলিম জামাই, এলাকার জামাই, এলাকার জামাই কত? 1000 টাকা, আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন, সকলেই পড়ি আমিন। আরিফ 100 টাকা আর এক জায়নামাজ, পড়েন না মারহাবা। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। সভাপতি সাহেবের বোনের জামাই, ও 5টা। সভাপতি সাহেবের বোনের জামাই, উনি দিবে 5টা। সিমেন্ট দিচ্ছেন 10টা, আর এখন কি বলতেছেন? এই কথা কয় গে? একটু একটু একটু, হ্যাঁ হ্যাঁ, 10 ব্যাগ সিমেন্ট আর কি 5টা হবে না? হ্যাঁ শুনেন না, আপনি শুনেন না, প্রয়োজন আপনি অর্ধেকটা টাইস বাড়াই দেন, 5.5টা, আপনার 10টা কম। এতগুলা মানুষ দোয়া করবে, কি এও এও কইছে মারতেছে, ছুটি ছুটি ছুটির সরা 7টা। কি নাম জানো? কামরুল ইসলাম, কামরুল হাসান ভাই আগেও দিয়েছেন 10 ব্যাগ সিমেন্ট, এখন আবার 7টা টাইলস। পড়েন মারহাবা, পড়েন মাশাআল্লাহ। আল্লাহ পাক ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন, সকলেই পড়ি আমিন। ও বাবা, হয় যে হ্যাঁ মনে নাই আমার, সরি, আমার ভুল হয়েছে। হ্যাঁ নাম কি? নাম 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 রমজান আলী। টাইলস কয়টা? এক জায়নামাজ, এক জায়নামাজ টাইলস, সকলে পড়ি মারহাবা। আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন, সকলেই পড়ি আমিন। নূর বেকারি।
হ্যাঁ, নূর বেকারি 2 পিস। নূর বেকারি 2 পিস। আল্লাহ পাক কবুল করেন, পড়েন আমিন। একটা গান গামু কি গরম না নরম? হ্যাঁ, নরম না গরম? গরম আজকের মাহফিলে উনি আর আগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উনি আগে দিয়েছেন 50,000 দিয়েছেন, 10 দিয়েছেন নগদ, আমার মনে আছে 10 দিয়েছেন নগদ, বাকি 40। উনি আবার সভাপতি সাহেবের ছেলে নয়ন, উনি দিবেন 5 জায়নামাজ। জোরে মারহাবা, আরো জোরে মাশাআল্লাহ। আল্লাহ ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ দানকে ওসিলা করে মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন, পড়েন আমিন। আসান আলী 3টা জায়নামাজ, আল্লাহ কবুল করেন, আরো জোরে করেন আমিন। আর কি আছে শেষ করে দেন। আর এই যে এই বাকি আছে মনে কটা জায়নামাজ বাকি আছে মনে হয়, একটু শরীর হয়ে যান গা, শেষ। কি 4 দিন হয়ে গেছে স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ও, আপনি দিয়েছেন না? আবার নগদ দিয়েছেন 500 টাকা স্ত্রীর নামে। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আল্লাহ এই দানকে ওসিলা করে মনের সমস্ত নেক বাসনা। এক জায়নামাজ, জামাল তালুকদার 1 জায়নামাজ, আল্লাহ পাক কবুল করেন, পড়েন আমিন। দিয়ে দিছে অলরেডি, আল্লাহ কবুল করেন। এরা কিন্তু বিরক্ত হইতেছে বললাম, শেষ নেই, শেষ নেই। হ্যাঁ না, শোনেন, এই সমস্ত মিডিয়ারা সিরাজগঞ্জের যারা, এই যে আমি প্রোগ্রামে আসি, ডানে বামে এরা আছে, অনেকে আছে কিন্তু এই পরিশ্রম করে, এই ঠান্ডা দিয়া বাইক চালায়া হাত পা পুরো বরফ হয়ে যায়, এরপরেও আসে। এদেরকে আসলে সম্মান দিবেন, ইজ্জত দিবেন। আপনাদের সিরাজগঞ্জের সুনাম এরা মিডিয়ার মাধ্যমে প্রচার করে। সিরাজগঞ্জের কোন থানায় কোন জায়গায় কোন বড় বক্তা আসছেন ওনারা যান এবং প্রচার করেন। এমনকি যারা আমাদের বয়ানগুলো শুনেন, বড়দের বয়ানগুলো শুনেন, অনেকে জানেও না এই আন্তিকে নিয়ে ভিডিও করছে এখন পাশে সারা জীবন, কিন্তু কার দ্বারা সিন্নি খাইলেন? সিন্নি খাইছেন একো দ্বারা। এই জন্য মোল্লা চিনতে হবে, এদের সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে, আদর করেন, মায়া করেন। আল্লাহ এদের কবুল করেন, সকলে পড়ি আমিন, আরো জোরে পড়েন আমিন। আব্দুল হাকিম জায়নামাজ 2টা, আল্লাহ পাক কবুল করেন, সকলেই পড়ি আমিন। হইছে হইছে, ব্যাগ নিয়ে নামবে আবার, দেন দেন ব্যাগ দেন দেন, যা পারেন। একটা গরম গজল গাইব, ইস্কন্দের ঠাই বাংলাদেশে হতে পারে না। এ বিষয়ে একটা নাশিদ গাইব, আপনারা চিল্লায় তাকবীর দিতে পারবেন? পারবেন? আরো জোরে পারবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, ক্ষুধার্তই ছাড়াবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে ইসকনের ঠাই নাই, ইসকনের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইসকনের ঠাই নাই, ইসকনের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম,
জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামেরই জন্ম দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্ম দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের তাকবীর গুলো কবুল করেন। দেখুন না, শুনেন, আমার এমনিতে ঠান্ডা লেগে আছে, আপনারা আরোই করতেছেন। আরেকদিন কালকেও তো মনে হয়, কালকেও শুনেন, কালকেও পাগলায় প্রোগ্রাম। হ্যাঁ, প্রতিদিন যদি খালি খাইয়ে এলাম, পরের দিন কি ইনশাআল্লাহ কালকে আসলে পরে গাইব না, পরে গাইব না কিনা না। ইসাক তালুকদার দেন দেন দেন, ইসহাক তালুকদার দিয়েছে নাগাদ কি 1020 টাকা। আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন, সকলেই পড়ি আমিন। কেউ আমরা জানগা দিই, দোয়া লাগতো না, দোয়া লাগতো না, একটু বল না, দোয়া দিয়ে যাই না। না না না, এত রিকোয়েস্ট করলে পারবো না বাবা, এত কষ্ট দিও না না। আমার কদর দিতে জানো, আমার তো কালকে কথা বলতে হবে, হ্যাঁ, পরে যদি একবারে বন্ধ হয়ে যায় কেমনে, না না, আরেকদিন আল্লাহ চাইলে আমি আসি। সিরাজগঞ্জে আমি আসি না এমন না, আমাদের সলঙ্গায় এই যে 8 তারিখে মনে আবার কই জানি আসতেছি, কালকে নেই, 8 তারিখে আবার নেই, আবার মেবি ফেব্রুয়ারির শুরুতে নেই, আবার ডিসেম্বরের লাস্টে হইতে পারে। এদিকে একটা আছে, সব মিলে অনেক জায়গায় আছে, আশেপাশে থাকলে যাইয়েন, যদি আল্লাহ তৌফিক দেয় অনেক শোনাবো। শুনেন, সুস্থ থাকলে কথা বলতে অসুবিধা নাই, কিন্তু অসুস্থ হলে কথা বলতে একটু অসুবিধা হয়, এই জন্য আমি রুখসত চাচ্ছি। এরপরও কথা কিন্তু কম বলি নাই, 12টা 28 বাজে। হ্যাঁ, আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন, আল্লাহ এই মাহফিল কবুল করেন, এই মসজিদটাকে আল্লাহ পাক দ্বীনের মারকাজ বানায় দেন, সকলেই বলি আমিন। আর কেউ আসেন? মহিলাদের ব্যাপার থেকে এখন আসে না, কিন্তু আসতেছে, আসে না, আসতেছে আসতেছে। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আর কথা বলবে কেউ? হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيدنا